নমস্কার বন্ধুরা, টেক গোল্লার আর একটা ফ্রেশ এপিসোড নিয়ে আমি চলে এসেছি। চলো দেরি না করে আজকে দেখে নিই টেক গোল্লার এপিসোডে তোমাদের জন্য কি কি রয়েছে। প্রথমে বলে দিই যে মার্চ মাস কিন্তু চালু হয়ে গেছে এবং হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাট এই ধরনের যে সমস্ত অ্যাপসগুলো রয়েছে, সেই অ্যাপসগুলো আমরা যারা ইউজ করি এগুলো মোবাইল নাম্বারের মাধ্যমে একটা এসএমএস অ্যাপসের মধ্যে কাজ করে, ইন্টারনেট এসএমএস অ্যাপসের মধ্যে কাজ করে। তো এখন থেকে আমাদের গভর্নমেন্ট নিয়ম করেছে যে তুমি যে হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম, যেগুলোতে আমরা অ্যাকচুয়ালি নাম্বার ইউজ করি, সেই সমস্ত জায়গাতে সিম বাইন্ডিং চালু হবে। তো সিম বাইন্ডিং অ্যাকচুয়ালি জিনিসটা কি? ধরো তোমার ব্যাংকিং অ্যাপে যখন তুমি ইউপিআই ইউজ করো, সেক্ষেত্রে কি হয়, যে সিম কার্ডটা, সেই সিম কার্ডটা ফিজিক্যালি তোমার মোবাইলের মধ্যে থাকতে হয়। এক্ষেত্রে কি হবে না, যেখানে যে মোবাইলে যে নাম্বারের এগেনস্টে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, সেখানে কিন্তু এই যে ফিজিক্যাল সিম, সেই ফিজিক্যাল সিমটা কিন্তু থাকতে হবে। তাহলে কি হবে, যে তোমার যে হোয়াটসঅ্যাপ, সেটা যদি অন্য কেউ লগ ইন করে রাখতে চায়, সে কিন্তু আর লগ ইন করে রাখতে পারবে না। অবশ্যই প্রাইভেসি এটা ভালো কিন্তু এখানে থাকছে। এবং তার সাথে যারা হোয়াটসঅ্যাপ ওয়েব ইউজ করো, তাদের কিন্তু প্রত্যেক 6 ঘন্টা অন্তর যে কিউআর কোড রয়েছে, সেই কিউআর কোডটাকে স্ক্যান করতে হবে, তবেই কিন্তু তোমরা ইউজ করতে পারবে। তো এই ক্ষেত্রে মনে হয় কিছু লোকদের এটাতে একটু সমস্যা হয়ে যাবে, বাট হ্যাঁ, প্রাইভেসির জন্য কিন্তু এটা অবশ্যই ভালো। তো তোমরা কিন্তু অবশ্যই যে মোবাইলে হোয়াটসঅ্যাপ ইউজ করছো, সেখানে কিন্তু তোমরা যে সিম কার্ডটা রয়েছে, সেই সিম কার্ডটা রাখবে, নাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ লগ আউট হয়ে যাবে, ইউজ করতে পারবে না। নেক্সট আপডেট হচ্ছে বিএসএনএল তরফ থেকে। বিএসএনএল তরফ থেকে একটা আপডেট রয়েছে, বিএসএনএল কবচ। অর্থাৎ বিএসএনএল কবচ বলতে একটা ইন্ট্রোডিউস করেছে একটা সার্ভিস, যেখানে কি হচ্ছে, তোমাদের যে 10 ডিজিটের নাম্বারটা, সেই নাম্বারটা তোমরা কোনো আননোন সোর্সে যখন শেয়ার করছো, সেখানে আননোন সোর্সে শেয়ার না করে টেম্পোরারি একটা নাম্বার জেনারেট করে সেটাতে শেয়ার করতে পারো। এবং যদি আননোন রিটেলারদের কাছে রিচার্জ করো, সেক্ষেত্রে তোমার কিন্তু দরকার হবে না যে প্রাইভেট নাম্বারটা সেখানে শেয়ার করার। এই কবজের মাধ্যমে যে 10 ডিজিটের টেম্পোরারি নাম্বারটা জেনারেট হচ্ছে, সেই নাম্বারটার মাধ্যমে কিন্তু তোমরা বিএসএনএল এর রিচার্জ বলো, ইত্যাদি বলো, সবকিছু করে রাখতে হবে। এক্ষেত্রে প্লাস পয়েন্ট কি, তোমার প্রাইভেসি কিন্তু এখানে মেনটেন থাকবে। নেক্সট আপডেট হচ্ছে হোয়াটসঅ্যাপের তরফ থেকে। হোয়াটসঅ্যাপ কিন্তু আপকামিং ডেজে আগেকার মতো আবার কিন্তু প্রিমিয়াম যে ফিচার্স, অর্থাৎ কি হচ্ছে, হোয়াটসঅ্যাপ প্রিমিয়ামের যে সাবস্ক্রিপশন বেস মডেল আমরা আগে ইউজ করতাম অনেক দিন আগে, সেটা ফেসবুক নেবার পর থেকে বন্ধ হয়ে গেছিল, সেই রকম কিন্তু একটা সার্ভিস আবার আনতে চলেছে। এক্ষেত্রে হয়তো কি হবে, হোয়াটসঅ্যাপে আমরা স্ট্যাটাসের মধ্যে অনেক অ্যাডস দেখতে পারি। এইবার সেই অ্যাডস থেকে মুক্তি পেতে যদি তোমরা চাও, তাহলে কিন্তু তোমাদের এই হোয়াটসঅ্যাপের প্রিমিয়াম যে সাবস্ক্রিপশন, সেটা কিন্তু ইউজ করতে হবে। এবং তার সাথে আপকামিং ডেজে ওই টেলিগ্রাম যেমন অনেক ফিচার্স এখানে দিয়ে দেয় এক্সট্রা সাবস্ক্রিপশন মডেলের মাধ্যমে, সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপে এরকম একটা কাজ করতে পারে। নেক্সট আপডেট হচ্ছে ভিভো T5X 5G তরফ থেকে, যেখানে কিন্তু তোমরা একটা ভালো ফোন পেয়ে যাবে ডায়মেনসিটি 7400 প্রসেসরের সঙ্গে। এবং এর যে ব্যাটারি থাকছে, সেই ব্যাটারি হচ্ছে 7000+ mAh এর ব্যাটারি। এবং অ্যান্ড্রয়েড 16 আউট অফ দ্য বক্স হবে। এর যে অন্তত স্কোর রয়েছে, সেটা কিন্তু 1 মিলিয়ন+ অন্তত স্কোর রয়েছে। এবং তার সাথে এটা কিন্তু অরিজিন ওএস এর মধ্যে থাকবে বেশ। আর এটা কিন্তু তোমরা ফ্লিপকার্টে পেয়ে যাবে 17ই মার্চ 12টা PM থেকে। তো তোমাদের কি মনে হয় এই ফোনটার দাম কত হতে পারে, নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। পরবর্তী আপডেট হচ্ছে iQOOZ1X এর তরফ থেকে, যেটা কিন্তু 12ই মার্চ আসতে চলেছে দুটো কালার ভেরিয়েন্টে। পুরো স্পেসিফিকেশনটা প্রথমে বলে দিই। 6.7 ইঞ্চি 120 হার্জের এলসিডি ডিসপ্লে থাকছে। তার সাথে কি হচ্ছে না, ডায়মেনসিটি 7400 মিডিয়াটেকের প্রসেসর থাকছে, ঠিক আছে। 7200 mAh এর ব্যাটারি থাকছে, যেটা 44 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে চার্জিং করা যাবে এবং রিভার্স চার্জিং এর সাপোর্ট হচ্ছে। তার সাথে অ্যান্ড্রয়েড 16 আউট অফ দ্য বক্স, যেখানে 2 বছরের ওএস আপডেট এবং 4 বছরের কিন্তু সিকিউরিটি আপডেট কিন্তু থাকবে। এবং তার সাথে ইউএফএস 3.1 সাপোর্ট থাকছে। তার সাথে IP68 IP69+ এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স থাকছে, অর্থাৎ ধুলো বালি জল কাদা যা কিছু করে দাও, কোনো সমস্যা নেই। এবার বলি ক্যামেরাতে। ক্যামেরা 50 MP রেয়ার ক্যামেরা থাকবে, 32 MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকবে। 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারবে ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং রেয়ার ক্যামেরা দুটোতেই। তার সাথে এখানে 8 GB র্যাম ভেরিয়েন্ট থাকবে। এর যে অন্তত বেঞ্চমার্ক স্কোর, সেটাও কিন্তু 1 মিলিয়ন+ রয়েছে। আর এই ফোনটার কিন্তু এক্সপেক্টেড প্রাইস কিন্তু রয়েছে 20,000 টাকার নিচে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনটা একটা ভালো ডিল কিন্তু হতে পারে। অবশ্যই প্রত্যেকটা ফোনের প্রোস এবং কনস থাকে, বাট দেখা যাক এই ফোনটা অ্যাকচুয়ালি কতটা ভালো ডিল হতে চলেছে। কেননা আমরা দেখছি কিন্তু 2026 পর থেকে যেহেতু র্যাম বা স্টোরেজের দাম অনেকটা বেড়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে না, এই যে সমস্ত ফোনের দাম, সেগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে। তো আজকের টেক গোল্লার এপিসোডে এইটুকুই। যদি বাংলাতে টেকনোলজিক্যাল রিলেটেড ভিডিও তোমাদের দেখতে হয়, তাহলে কিন্তু প্ল্যানেট এম্পায়ারকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, চলো টাটা।